5:30 আর তোমরা ভাবছো যে আমি এত রেডি হয়ে ভাই কোথায় যাচ্ছি। তো আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে। তো সর্বপ্রথম আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো গাইস অ্যাকচুয়ালি যে আমরা এত কিছু রেডি হয়ে এত সেজে গুজে বেরোচ্ছি, এই যে এলবো গার্ড লেগ গার্ড পরে রয়েছি, তার মানে নিশ্চয়ই আমরা কোথাও লং ট্যুরে যাচ্ছি। ইয়েস, আর ছুটি হলেই তোমরা জানো যে আমরা পাহাড়ের দিকে রওনা দিই। তো আজকে আমরা যাবো ধানবাদ উসরি ফলস। তো আমার কাছে বেশি কিছু বলার সময় নেই, তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। একই আমাদের বেরোনোর সময় ছিল 5টার সময়, কিন্তু এখন 5:30 বাজে, আমরা একটু লেট হয়ে গেছি। সব আজিমদার জন্য, যত দোষ আজিমদার। তো দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের রেসপেক্টফুলি এখানে লাগানো হচ্ছে। আর আজিম তো ভালো করে একদম ব্যাগ ফ্যাগ পেছনে বেঁধে দিয়েছে। তো টোটালি আমরা যাচ্ছি 8 জন। তো 4টে বাইক যাবে, আমি, শামিমদা, আতাউল ভাই আর আজিমদা, আরও 4 জন আছে যারা একটু আগে চলে গেছে। তো চলো আমরা বেরোই এখান থেকে, তারপর আগে গিয়ে আমরা একটু নাস্তা ফাস্তা করবো। তো আজকে আমরা টোটালি ট্রাভেল করবো 280 কিলোমিটার সামথিং। অনেক দূরের রাস্তা ভাই, যেতে যেতে 6 থেকে 7 ঘন্টা তো লাগবেই, রেস্ট নিতে নিতে যেতে হবে। তো ওখানে কিছু ঘোরার জায়গা আছে, সেগুলো আমরা এক্সপ্লোর করবো আর তোমাদেরকে সব কিছুটাই দেখাবো। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার যা করার করে দেবো ভাই। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর গাইস আমরা সবাই শামিম ব্লগার লেখা টি শার্ট পরে যাচ্ছি ভাই। এই যে শামিম ব্লগার লোগো দেখতে পাচ্ছ, যেই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো, যেই চ্যানেলের ভিডিও এখন তোমরা দেখছো, প্রপার একদম সেফটির সাথে ট্রাভেল করবো। কারণ কমটা রাস্তা না, 280 কিলোমিটার সামথিং রাস্তা, তো অনেক দূরের রাস্তা ভাই। তো সেফটি ফার্স্ট। আর এই দেখো আমাদেরকে কিন্তু আতল ভাই এই ইন্ডিয়ান ফ্ল্যাগের এটা দিয়ে দিয়েছে, এটা আমরা এখানে লাগিয়ে নেবো। গাইস দেখতে পাচ্ছ আজিমদাকে এখানে গেঞ্জিটা দিয়ে দিয়েছি, আমাদের লোগো করা গেঞ্জিটা। তো আজিমদা এখন পরে নিয়েছে আর লাগছেও খুব সুন্দর। আজিমদা ভালো লাগছে? টাইম মেনটেন হয়নি, এখন ভালো লাগছে না আমার। আচ্ছা টাইম তো রাস্তার মধ্যে মেনটেনেন্স হয়েই যাবে। এদিকে দেখতে পাচ্ছ আতাউল হেলমেটটা পরেছে, নতুন হেলমেট নিয়েছে। সব সেফটির সাথেই আমরা ট্রাভেল করবো, কিন্তু স্টিকারটা তুলে নি, দাঁড়াও। যখন দেখতে হয় যাও, অভিজিৎদা বলেছে। এবার গাইস শামিমদা দেখতে পাচ্ছ হাতে কিন্তু এই ব্যান্ডটা লাগিয়ে নিচ্ছে। আমাদের সকলের জন্যই কিন্তু এই ব্যান্ড রয়েছে, বাট আমরা এখন লাগাইনি, আমরাও ওইটা ব্যান্ডটা পরবো। গাইস অনেকেই বলে যে একদিনের দেশভক্তি দেখিয়ে কি হবে। দেখো, দেশভক্তি হলো মনের মধ্যে থাকে, ওটা সবসময় থেকে যায়। যখন যেখানে দরকার পড়ে সেখানে ঠিক দেশভক্তি চলে আসে। বাট এই যে আমরা আজকে দিনে আজাদ হয়েছিলাম, আজকে যে খুশির দিন, এটা সেলিব্রেট করা তো ভাই চলেই চলে একদম 100%। দেখছো এই যে লেখাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের প্রাউড। আর গাইস এই দেখতে পাচ্ছ আমাদের অভিজিৎ দা আর বৌদি চলে এসেছে। তারও বলো এত মানে লেট হয়ে গেল কেন? এত লেট হয়ে গেল? লেট তো তোরা করে দিলি আমাকে লেট। আমি তো বললাম যে আমাকে ওখান থেকে যখন বেরোবি তখন আমায় ডাক বলে দিবি। তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে খালি। তো দেখতে পাচ্ছ এখানে অভিজিৎ দা একটু রেগে আছে, বলছে তোমাদের জন্য লেট হয়েছে। তো ওনাদের টি শার্টটাও আমার কাছে আছে, ওটা বার করে দিই, সবাই একরকম টি শার্ট পরে যাবো ভাই। ধরো এটা হলো করিম দাদা আগে আছে, আগেও বেরিয়ে গেছে, পুরো বৌদি লেখা আছে এর মধ্যে। তো গাইস এই যে আমরা এলবো গার্ডটা পরে আছি, এটা একটু আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কিন্তু এ ঠিক জুগাড় মেরে দিয়েছে হাতে, কিন্তু এইটা পরে পড়েছে এটার জন্য। ও আচ্ছা, এইটা তো আমি স্টাইল মারার জন্য নিয়েছিলাম। আপনার হাত দে দে ঠাকুর, कायदू ए छपरी स्टाइल मार के भाई साहब बोल रहा है कि मुझे बहुत प्राउड फील हो रहा है। আর গাইস এখানে আমাদের রহিম চাচু চলে এসেছে, দেখতে পাচ্ছ। তুমি খুশি তো নাকি? এটা হলো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের ব্যাজ। তো যাই হোক, এখানে আসলামও চলে এসছে। তো টোটালি আমরা 8 জন যাচ্ছি, সবাই কিন্তু এক কাছে এখন পুরো জড়ো হয়ে গেছি। এখান থেকে কিন্তু আমরা একসাথেই বেরোবো। তো গাইস আমরা কিন্তু ফার্স্ট টাইম এরকম ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মানে আউট অফ স্টেট আমরা বাইকে করে যাচ্ছি। তো এটার জন্য খুবই খুশি ভাই, কি বলবো, মনের মধ্যে যে আনন্দ, এই যে এক্সাইটমেন্টটা, এটা কিন্তু নেক্সট লেভেলের। সো ফাইনালি গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো নিজের ডেস্টিনেশনে। তো আমরা টোটালি সবাই একসাথে ম্যাপের লিঙ্কটা শেয়ার করে নিচ্ছি। সো গাইস আর ইউ রেডি? ইয়েস।
করতে এসেছিলাম, এখনও 50 কিলোমিটার পার হয়নি, তার আগে কিন্তু আমাদের গাড়ি পাঞ্চার হয়ে গেছে। আর এখানে পাঞ্চার সারানো হচ্ছে, গাড়িতে কিছু ঢুকে গেছে টায়ারে। ভাই এ তো শুরু করেছে পেলেই খতম হয়ে গিয়ে। আমরা ভেবেছিলাম যে অ্যারাউন্ড 50 কিলোমিটার্স আমরা কভার করবো, তারপরে কোথাও দাঁড়িয়ে একটু চাটা খাবো, কিন্তু তার আগে আমার গাড়ি পাঞ্চার হয়ে গেছে ভাই। হঠাৎ করে চলতে চলতে গাড়িটা দোল মারতে লাগলো, আমি ভাবলাম কী হলো ভাই, তারপর দেখছি পাঞ্চার হয়ে গেছে। 2000 years later. ফাইনালি এখন আমরা বর্ধমান পার হয়ে চলে এসেছি, আর এখানে আমরা সবাই দাঁড়িয়েছি একটু চাটা খেতে। আমাদের একটা বাইক পিছনে আছে, ওরা এখনো আসছে, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে তাদের ওয়েট করছি। আর এখানে সবাই চাটা খেয়ে তারপর আবার বেরোবো। তো কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে, আমার তো এইটাই পছন্দ। অভিজিৎ দা ভালো আসছে তো? কারণ মানে অতুলনীয়। অতুলনীয়। আর বৌদিদার সেলফি স্টিক দিয়ে ছবি তুলে যাচ্ছে সেই থেকে। হ্যাঁ, বৌদি একদম পুরো খুশি। সব থেকে বেশি এনজয় তোমার বৌদি করছে মনে হচ্ছে। একদম একদম। আমরা তো বাইক চালিয়ে চালিয়ে মরছি। আমরা বাইক চালিয়ে চালিয়ে বলছি, বৌদি এনজয় করছে একদম। তো গাইস এখানে আমরা নিয়ে নিয়েছি লুচি, আর খাওয়া দাওয়া হচ্ছে, হালকা করে নাস্তা করে আবার এখান থেকে বেরিয়ে যাবো। প্রায় আমরা অনেকটা জার্নি করে ফেলেছি, আর আমাদের যে ডেস্টিনেশন উর্সি ফলস ওটা আর 80 কিলোমিটার মতন বাকি আছে। তো এখন আমরা দাঁড়িয়েছি একটা ধাবার মধ্যে, অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি ভাই, একভাবে এতটা জার্নি করেছি, তার মাঝখানে একবার করে দাঁড়িয়েছি চা খেতে, তারপরে যে চলেছি। এখন প্রায় 60-70 কিলোমিটার পরে আমরা দাঁড়ালাম একটু রেস্ট করার জন্য, পুরো কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে। আর এখানে সামিনদা রয়েছে, অভিজিৎদা রয়েছে, আর বৌদি রয়েছে, আর আমি রয়েছি, চারজনে দাঁড়িয়েছি। আজিমদা, আতাউল, রহিম চাচু আর আসলাম ওরা পেছনে আছে, ওরা আসছে, ওদেরকে লাইভ লোকেশন আমি শেয়ার করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ 4 পাই বিছানো আছে, মানে খাটিয়া। এখানে আমরা একটু ততক্ষণ রেস্ট করবো হালকা করে শুয়ে, ঠিক আছে? এই যে সুখ ভাই, এতক্ষণ পর একটু মানে শুতে পেলাম। One eternity later. তো ফাইনালি গাইস আমাদের এখানে রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখান থেকে এবার আমরা বেরোচ্ছি ডাইরেক্ট আমাদের মেন ডেস্টিনেশনে, যেটা হলো 83 কিলোমিটার এখান থেকে। তো আমরা চেষ্টা করবো যে একবারে ওটাকে কভার করার, বাট শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে যে একবারে মনে হচ্ছে না যে কভার হবে, তবে আমরা চেষ্টা ওটাই করবো। তো তোমরা এবারে দেখতে থাকো, আমরা ডাইরেক্ট গিয়ে দেখা হবে তোমাদের সাথে ডেস্টিনেশনে। ইয়েস, এবারে তো যত পাহাড় পর্বত, কয়লার পাহাড়, এগুলো দেখতে পাবে ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ডে মানে আমরা ধনবাদে এবারে এন্টার হবো, এখান থেকে কিছু কিলোমিটার, তারপরে আমরা চলে যাবো উর্সি ফলস। दूर पड़ेगा यहाँ से आपका कितना पड़ेगा? कितना पड़ेगा? 45 के भी 40 के लगभग। 40-45 किलोमीटर यही रास्ता मिल जाएगा ना आगे जाके? हाँ, एकदम बिल्कुल। ठीक है, शुक्रिया अंकल। ফাইনালি অনেক অপেক্ষার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা হলো উসরি ফলস। এখানে একটা ঝর্ণা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ, আর আমাদের পুরো টিম সবাই চলে এসছে। তো এখন আমরা যাবো নিচে, যেখানে রক্স রয়েছে অনেকগুলো, ওখানে নিচে অনেক মানুষজন রয়েছে, ওখানে গিয়ে আমরা ওখান থেকে যে ভিউটা আছে ওটা দেখতে পাবো। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এত দূর থেকে এই যে ফলসটা আছে এইটার ভেতর থেকে কিন্তু ছিটেগুলো আসছে জলের, ওটা কিন্তু হেভি লাগছে। তো চলো নিচে যাওয়া যাক, আর নিচে থেকে যে ফলসের ভিউটা রয়েছে ওটা দেখে নেওয়া যাক। চলো যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ এই যে আমরা নিচে এখন চলে এসেছি, আর এখানে চারোদিকে দেখতে পাচ্ছ রক্স, খালি রক্সে ভর্তি, আর এখানে অনেকজন ঘুরতে এসছে। জাস্ট ভিউটা দেখো ভাই, ও ওয়াও, এই দেখো, এটা হলো এখানের খুবই ফেমাস ঝর্ণা, যেটাকে উর্সি ফলস নামে জানা হয়। আর যে পানির স্রোতটা রয়েছে ওটা দেখতে পাচ্ছ কত জোর ভাই, এখানে আমরা পড়লে আমাদেরকে ভাসিয়ে নিয়ে পাকিস্তানে চলে যাবে মনে হচ্ছে। তো যাওয়া যাক, আমরা আরেকটু নিচে যাব আর পানিটাকে টাচ করার চেষ্টা করব। তো আজ দেখতে পাচ্ছ এখানে অনেক কিন্তু স্লিক আছে, ভালো করে আমাদের নামতে হবে পা রেখে রেখে। ওয়াও, এই দেখো এখন আমরা চলে এসেছি ঝর্ণার একদম কাছে, আর ঝর্ণা থেকে কত স্পিডে পানিটা আসছে তোমরা দেখেই বুঝতে পারবে। পানির স্রোতটা দেখো জাস্ট, ওয়াও, আই ওয়ান্ট টু টাচ। পানিটা একটু ঘোলানো টাইপের পানি ভাই, একটু নোংরা, বাট যাই হোক, এখান থেকে যে ভিউটা ওটা তো জাস্ট দারুণ।
অভিজিৎ দা কি হচ্ছে? এখানে ছবি দুটো তুলবি তো? ছবি তোলা হচ্ছে, দেখো খালি কি করা হচ্ছে, যাও আমি তুলে দিচ্ছি। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ অভিজিৎ দা ছবি তুলছে বৌদির, তো আমি বললাম যে তুমি চলে যাও, দুজনে তুলে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের শামিম দা শাহরুখ খানের পোজ দিয়ে চলে এসছে। ও ভাই मीशो से ऑर्डर किया हुआ शाहरुख खान, यस पोस्टर दाও একবার। এই দেখো এই ওট ওট, আরে না জিও। তো গাইস আমাদের ওয়াটারফলের কাছে ঘোরা তো কমপ্লিট হয়ে গেছে। এখানে বেশি কিছু নেই, রকস আছে অনেক আর ওয়াটারফল আছে যেখানে ঘুরে আমরা কিছু ছবি ভিডিও করলাম, যেটার পরে এখন আমরা খুবই বেশি ক্লান্ত। এখন পর্যন্ত আমরা রুম খুঁজে পাইনি, তাই দাদারা এখন অনলাইনে হোটেল বুক করার চেষ্টা করছে। হোটেল বুক হয়ে গেলে আমরা চলে যাবো হোটেলে, ওখানে গিয়ে নাওয়া দাওয়া করবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন পর্যন্ত আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, জাস্ট একটা আইসক্রিম খেয়েছি, যেটা খেয়ে কিছুই হয় না। আইসক্রিমটাও ভাই আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। 10 টাকা দামি যে আইসক্রিমগুলো হয়, সেই লোকাল কোন মতন হয় না, ওটাকে 40 টাকা বলে আমাদের বিক্রি করে দিয়েছে। ফ্রড হয়েছে আমাদের সাথে, কিছু করার নেই। আমরা এখানে আননোন পারসন, তো যেরকম পারবে সেরকম মেরে দেবে, কিছু করার নেই। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি কখন আমাদের রুম বুকিং হবে আর আমরা কখন এখান থেকে যাব। কারণ আমরা সেই 5টার সময় বেরিয়েছি বাড়ি থেকে সকালে, আর এখন পর্যন্ত আমরা জাস্ট ঘুরে যাচ্ছি। খাওয়া দাওয়া থাকার কোনো কিছু সিন নেই, দাঁতে দড়ি দিয়ে দিয়েছি। ইয়েস রাইট পয়েন্ট। হে গাইস গুড মর্নিং। তো কেমন আছো সবাই? তোমরা ভাবছো যে হঠাৎ করে এরা ভাই উর্সি ফলস থেকে এই হোটেলে করতে চলে এলো। তো এর পেছনে অনেক কাহিনী আছে, যেটা হলো যে কালকে আমাদের সারা দিন জার্নি করেই কেটে গেছে ভাই। কেউ এখানে ঘুরতে আসলে এখানে একটা জিনিস খুবই খারাপ, যেটা হলো খাওয়া দাওয়ার ব্যবস্থা আর থাকার ব্যবস্থা ভাই। এটার জন্য আমরা কালকে অনেক বেশি হ্যারাস হয়েছি। মানে কাল সন্ধ্যা 7টা 8টা অবধি আমরা শুধু ঘুরেছি হোটেল রুম খোঁজার জন্য। উর্সি ফলসের কাছে কোনো রকমের হোটেল বা খাওয়া দাওয়ার ঠিক ব্যবস্থা পেলাম না, যার কারণে আমরা ওখান থেকে টানা আবার চলে এলাম 70 কিলোমিটার ধানবাদ। তো এখন আমরা আছি ধানবাদের মেন সিটিতে, যেখানে আমরা কিন্তু হোটেল রুম বুক করে রাত্রে স্টে করেছি। আর আজকে আমাদের প্ল্যান হলো যে এখান থেকে যাবো আমরা ভাটিন্ডা ফলস, তারপরে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে ওখানে ভিডিও শ্যুট করে তারপরে আবার আমরা বেরিয়ে যাব মাইথন ড্যামের দিকে। মাইথন ড্যাম হয়ে আবার বাড়ি চলে যাব। তো এখন বাজে সকাল 9টা, আর এই হলো আমাদের কিন্তু রুম যেখানে আমরা রাত্রে স্টে করেছি। তো দেখতে পাচ্ছ ডিলাক্স রুম আমরা বুক করেছিলাম, যেটা কিন্তু 1500 টাকা ভাড়া নিয়েছিল, ডবল বেডের রুম আর সাথে বাথরুম অ্যাটাচ। ভালো রুমটা বলতে গেলে ভালো, এসি রুম, যেটা কিন্তু 1500 টাকা নিয়েছে ফর 24 আওয়ার্স। শামিমদা, রহিম চাচু আসলাম, সবাই রেডি হয়ে গেছে, শুধু আমি হইনি। সকাল সকাল উঠে আগে চা খেয়েছি ব্রাশ না করেই। তো এখন রেডি হয়ে যাব, তারপর আমরা বেরিয়ে যাবো ভাটিন্ডা ফলসের দিকে। কিন্তু তার আগে আমরা এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে বেরোবো। তো কথা হচ্ছে রহিম চাচু, এই যে ঘুরতে এসছো কালকের দিনটা কেমন কাটলো সেটা বলো। কালকের দিনটা সব থেকে খারাপ লেগেছে। আগের বছরে ইনশাল্লাহ ঘুরতে গেলে খুব ভালো লেগেছিল। এবছরে মানে ঘোরার থেকে কষ্টটা বেশি হয়েছে। 13 ঘন্টা মোটর সাইকেলে কাটানো হয়েছে। আচ্ছা কত কিলোমিটার আমরা কালকে বাইক চালিয়েছি? 300, আমি হিসেব করুন 391 কিলোমিটার চেপেছি, মানে সামথিং 400 হ্যাঁ 400 কিলোমিটার। কিন্তু ঘোরার জায়গা কিছুই নেই দেখা। বহুত আশা করে এসেছিলাম যে ভালো জায়গা হবে, কিন্তু ভালো না জায়গা। হয়তো উর্সি ফলসে গেছিলাম, ওখানে কিন্তু ওইটা জাস্ট একটুখানি ভালো লেগেছে, তার বেশি আর ভালো ওখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই, যার কারণে আমরা ধানবাদ ছিল। ঝালমুড়ি খেয়ে দিন কাটাতে হয়েছে। ঝালমুড়ি খেয়ে। গাইস কেউ ভুল করেও এখানে আসবে না উসরি ফলসে, যে গিয়ে স্টে করবো, খাবো, ঘুরবো, আনন্দ করবো, সেই রকম কোনো ব্যবস্থা নেই। এখনও পর্যন্ত আমাদের বেঙ্গলের থেকে এখানে 20 বছর 30 বছর পিছনে আছে, কারণ এখনও পর্যন্ত ওই জন্য এইসব কিচ্ছু করতে পারেনি। শুধু একটু একটা সামান্য ফলস আছে, তো এর থেকে বেটার হচ্ছে দেন হচ্ছে দীঘা। ভাই বুঝতে পারছো মানুষের মধ্যে কি লেভেলের রাগ রয়েছে। কালকে যে এতক্ষণ জার্নি করেছে না খাওয়া দাওয়ায়, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, আমরা ভিজে গিয়েছিলাম। যাই হোক, তো অনেকেই কালকে কষ্ট করেছি, যার কারণে কালকে আমরা ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো আমরা ডাইরেক্ট হোটেল রুমে মানে চেক ইন করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে সকাল সকাল ভিডিওটা শ্যুট করছি। তো চলো রেডি হয়ে যাওয়া যাক তাড়াতাড়ি। আমি রেডি হইনি, সবাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে এবার এখান থেকে বেরোবো আমরা সোজা ভাটিন্ডা ফলস, কিন্তু তার আগে আমরা এক জায়গায় ব্রেকফাস্ট করবো। সব থেকে নিচে জিরো, এইটা মারতে পারবো। এটা নেই, ওটা জিরোটা ওপেন দেখাচ্ছে, দেখো জিরো। वहाँ पे अटक रहा है, अटक गया है वहाँ पे, वहाँ से खोलो ना। তো গাইস ফাইনালি আমরা হোটেল থেকে বাইরে চলে এসেছি, আর এখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আমরা ঘুরতে যাবো ভাটিন্ডা ফলস। ইয়েস, তো আর সবাই আসছে রেডি হয়ে, আমি আর শামিমদা বাইরে বেরিয়ে এসেছি। আর এখানে অনেক বেশি রোদ ভাই। আর এই হলো আমাদের হোটেল, যেটার নাম হলো হোটেল SRH সানরাইজার্স হায়দ্রাবাদ, এরকম কিছু একটা বলতে পারো, আই ডোন্ট নো।
এটা আমি এমনি বললাম, কারণ আইপিএলের টিম আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই হোটেলে যদি কেউ আসতে চাও ভাই, বাইক পার্কিং বা কার পার্কিংয়ের জন্য ভালো জায়গা রয়েছে আন্ডারগ্রাউন্ডে। তো আমরা যাচ্ছি এখন, বাইক বার করে নেবো, তারপরে এখান থেকে ব্রেকফাস্ট করে চলে যাবো ভাটিন্দা ফলস, তারপরে আবার হোটেলে এসে এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে তারপর বাড়ির দিকে যাব। কিন্তু বাড়ি যাওয়ার আগে আবার মাইথন ড্যামের দিকে একবার ভিজিট করবো আমরা। তো গাইজ এই হলো সেই আমাদের সাথী গাড়ি, যেটা আমাদের খুবই বেশি সাথ দিয়েছে ভাই, কোনো জায়গায় ধোঁকা দেয় না। এসব গাড়ি হলো রাজা গাড়ি, রাজা। তো এই গাড়ি করে আবার আজকে উড়ে যাবো আমরা। তো চলো বার করো। তো পার্কিংয়ের যে জায়গাটা এটা কিন্তু খুবই ভালো, আর এখানে 24 আওয়ার্স সিকিউরিটি থাকে, তো পার্কিংয়ে কোনো রকমের ভয় নেই। তো গাইজ এত কিছু দেখার পরে, এত কিছু আমাদের বলার পরেও যদি তোমাদের ইচ্ছা করে এখানে ঘুরতে আসার, তো তোমরা যেখান থেকেই আসো না কেন, ধানবাদ স্টেশনের কাছে ফার্স্টে আসবে। তুমি বাইকে করে আসো, কার করে আসো বা ট্রেনে করে আসো। আর ট্রেনে করে আসলে তো অবভিয়াসলি স্টেশনেই আসতে হবে। তো স্টেশনের কাছে আসলে এখানে কিন্তু রুম পেয়ে যাবে, তুমি রুমে স্টে করে তারপর কিন্তু একটা করে ঘুরলে বেশি ভালো হয়। তোমরা যদি এটা ভাবো যে ফার্স্টে উসরি ফল চলে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো বা ওখানে গিয়ে স্টে করবো, তো এটা তোমাদের খুবই বড় ভুল ধারণা হবে, যেটা আমরা অলরেডি করে দিয়েছি। তো কালকে অনেকটা বেশি জার্নি করে, অনেক স্ট্রাগল করে তারপরে লাস্ট পর্যন্ত আমরা রাত 8টার সময় এখানে কিন্তু হোটেল পেয়েছি। তার মধ্যে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো এই হোটেলটা হলো এখানে সবথেকে বেস্ট হোটেল আমার যেটা মনে হলো। তো রুমের দামগুলো খুবই কম আর খুবই লাক্সুরিয়াস রুম। তো তোমরা যদি এখানে আসতে চাও, আমি তোমাদের ফুল ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাহলে ভিডিওর মধ্যেই বলে দেবো যাওয়ার সময়। তো ফাইনালি গাইজ আমরা সবাই এখান থেকে বেরিয়ে পড়লাম। সামনে একটা ধাবা মতন মনে আছে, ওখানে গিয়ে আমরা আগে ব্রেকফাস্ট করবো। ওখানে নাকি ভালো কচুরি করছে দেখলাম, তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা ওখান থেকে বেরোবো ভাটিন্দা ফলস। তো গাইজ আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছি, আর এখানে নাকি লুচি করছে। তো লুচিগুলো ঠিক সুবিধার আছে কি জানি না, তবে টেস্ট করলে তবেই বোঝা যাবে। भाई कौ रुपया प्लेट है? कौ रुपया प्लेट भाई? कौ रुपया प्लेट है? 30 रुपये में 5 पीस। तो यहाँ पे बैठने का इंतज़ाम भी है छोटा सा, देख सकते हैं। तो यहाँ पे हम लोग बैठ के खाएंगे और उसके बाद निकलेंगे यहाँ से। खा सकते ना भाई। तो चलिए गाइस पहले नाश्ता कर लेते हैं और उसके बाद निकलेंगे यहाँ से। বলো আজিমদা কেমন লাগছে খেতে? খুব দারুণ বলতে পারি। এখানে দেখছো বসে পড়েছে, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। টেস্ট করে বলো। টেস্ট করে বলবো, আমার তো দেখে দারুণ লাগছে। একদম দারুণ। বৌদির রিভিউটা দেখা এর মুভমেন্টটা বলে বেশি ভালো লাগছে। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, কিন্তু হেভি ভালো। 10 টাকা। তো গাইস এই এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, যেখানে কিন্তু 5 পিস লুচির সাথে তরকারি, আর তরকারিটা নাকি আনলিমিটেড বলছে, আর তার সাথে একটা জিলিপি যেটার দাম হলো মাত্র 30 টাকা। তো চলো এটাকে টেস্ট করা যাক আর দেখে নেওয়া যাক যে সত্যি কি টেস্টটা হেভি সুন্দর। গাইস এখানে কিন্তু আমাদের সবাই দেখছে, কিন্তু আমাদের কথা কেউ বুঝতে পারবে না, তাই আই ডোন্ট কেয়ার কে কি দেখছে না দেখছে, কে কি ভাবলো না ভাবলো, ঠিক আছে। চলো এই তরকারিতে চুপবে নিন হালকা, চলো টেস্ট করা যাক। আমি না দুটো করে দিচ্ছিস নাটাই হয়েছে ঠিক না ঠিক আছে, মানে টেস্টটা ভালো। আর রাস্তার ধারে বিক্রি করলে কী হবে, ভালো হাইজিন মেনটেন করেছে, আর মানে খাবারের কোয়ালিটিটা আর টেস্টটা দুটোই ভালো লাগছে আমার ভাই। তো এখন আমরা যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে ভাই, রাস্তাটা কিন্তু হেভি লাগছে অফ রোডিং করতে। কতক্ষণ তো মেন রোডে ছিলাম, বাট এই যে অফ রোডিংটা এটার একটা আলাদাই অনুভব। क्या ही ऑफ रोडिंग है भाई। তো গাইস ফাইনালি আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা হলো ভাটিন্ডা ফলস। তো নিচে দেখতে পাচ্ছ ফলস রয়েছে, কিন্তু তার আগে আমরা এখানে বাইকটাকে পার্কিং করে দিচ্ছি, যেটা চার্জ 20 টাকা করে নিল আমাদের থেকে ভাই। কেন কি জানি 15 টাকা আমরা দেখেছিলাম তাই তো ভিডিওতে, তো 5 টাকা এক্সট্রা নিয়েছে, বলছে কোনোদিন এখানে ছিলই না। তো যাই হোক নিচের ভিউটা কিন্তু হেভি। হ্যাঁ কি হয়েছে? ডাইরেক্ট 20-তে উঠে গেছে। ডাইরেক্ট 20-তে উঠে গেছে 15 থেকে, তাই তো? তো সবাই মোটামুটি খুশি আছে। এই যে এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছি, তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না ঠিক করে, আমরা যখন নিজে যাবো তারপর তোমরা বুঝতে পারবে।
লক করবো। তো এদিক দিয়ে হলো নিচে যাওয়ার রাস্তা ফলসের কাছে। তো চলো গাইজ নিচে যাওয়া যাক ওয়াটারফলের কাছে। আর এখান থেকে তো দেখে মনে হচ্ছে ভাই পানির ফ্লোটা খুবই তেজ আছে, অনেক জোরে আছে ভাই। ভিউটা দেখো জাস্ট এখান থেকে। ও হো, আমাদের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন বলে দিল, কোথায় কি দড়ি না কি বাঁধা আছে ওটা পার করা যাবে না, ওটার এদিক থেকেই দেখতে হবে যা দেখার, কারণ পানির ফ্লোটা অনেক জোর। গাইস কালকে সারাদিন গাড়ি চালাবার পরে কালকে যে অস্বস্তি বোধ করেছি আমরা, আমাদের যে জার্নি হয়েছে, যে কষ্টটা হয়েছে, কিন্তু গাইস আজকে সেই কষ্টটা পুরো শেষ আমাদের, কারণ আমরা এসে গেছি বাটিন্ডা ফলসে। দেখো কত সুন্দর নজারা। পানির ফ্লোটা কিন্তু খুবই জোর আছে, তার কারণে আমাদের কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে এই যে দড়িটা রয়েছে এটা পার করা যাবে না, এর এদিক থেকে যা করার তুমি করো। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ভাই এখানে যে পানির স্রোতটা রয়েছে ওটা তোমরা বুঝতেই পারছো যে কত স্পিডে পানিটা আসছে। জাস্ট অসাম ভাই, আমরা এই দড়ি পার করতে পারবো, নাহলে আমাদের ইচ্ছা আছে যে আরেকটু কাছে গিয়ে হাত দেবো পানিতে, বাট যেতে দেবে না, কারণ পানির ফ্লো অনেক জোর আছে। যদি ভাসিয়ে নিয়ে চলে যায়, স্লিপ খেয়ে পড়ে যাই গিয়ে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ফাইনালি গাইস এখানে আমাদের যত রকম ভিডিও শ্যুট ফটোশ্যুট করা ছিল সব কিছু হয়ে গেছে, আর ভিউয়ের মজাটা জাস্ট আমরা হেভিভাবে নিয়েছি। তো এবার এখান থেকে আমরা চলে যাবো ফের হোটেলে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগ যা আছে নিয়ে বাড়ির দিকে ফিরবো। কিন্তু বাড়িতে যাওয়ার আগে আমরা ঢুকবো মাইথন ড্যাম। তো ফাইনালি গাইস আমরা এই রুমটা এখন ছেড়ে দিচ্ছি, এবারে চলে যাবো আমরা বাড়ির দিকে। আমরা রেডি হয়ে গেছি। তো এই ছিল আমাদের রুমটা খুবই সুন্দর। এটার দাম ছিল 1500 টাকা ভাড়া নিয়েছে ফর 24 আওয়ার্স। বাথরুম অ্যাটাচ রুম, ডাবল বেড আর ফুল এসি কন্ট্রোল তোমার হাতে থাকবে, আর ক্লিন। সবথেকে ভালো হলো ক্লিন আর ব্যবহার ভালো। তো তোমরা এসে এখানে থাকতে পারো। আরেকটা রুম আছে 1250 টাকা দাম, ওই রুমটা সিমিলার বাট একটু সাইজে ছোট বাট ভালো। তো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো। যদি ধানবাদে আসো তাহলে এই হোটেলে আসবে, আমি এটাই বলতে চাইবো। তো এই হোটেলের নাম হলো হোটেল SRH। আপনাদের ডিসক্রিপশন বক্সে আপনার নামটা দিয়ে দেবো, তো নাহলে ভুলে যাবে। চলো, যদি বাঁচি আল্লাহ এই জায়গায় আর আনবেন আল্লাহ। কেন কি হলো? ফালতু জায়গা, অন্য জায়গায় আনবেন। চলো চলো চলো, ব্যাগগুলো সাইডে করো একটু। স্যার আপনার এই যে হোটেলটা প্রপার অ্যাড্রেস কি আছে? शेखर रेस्ट हाउस रांगाटाण धनबाद। शेखर गेस्ट हाउस रंगाताड़ धनबाद। আচ্ছা রিসেপশন এসে চেক আউট করে দিলাম সাইন করে, এবারে চলে যাচ্ছি। তো আলবিদা, টাটা, বাই বাই। তো এখানে আমরা বিল পেয়ে গেছি। ভাই কথায় কথায় ভ্লগ করতে করতে আমি হিন্দিতে ভ্লগ করে ফেলছি, অভ্যাস হয়ে গেছে না হিন্দিতে ভ্লগ করে। तो गाइस फाइनली हम माइथन जा रहे थे, अभी 2:40 हो रहे हैं और हम लोगों को बहुत तेज़ भूख लगी थी। कल रेस्टोरेंट ढूंढते जो है बहुत ज़्यादा देर हो गई थी, जिस वजह से हम लोग परेशान हो गए थे। तो आज सोचा कि आज देर नहीं करेंगे, इसलिए रास्ते में हम लोगों को दिख गया खालसा होटल एंड फैमिली रेस्टोरेंट। तो हम लोग यहीं पे लंच वगैरह करेंगे और उसके बाद अपना जो टूर है उसको कंटिन्यू करेंगे। তো গাইজ এই হলো এই হোটেলের অ্যাম্বিয়েন্স। আর দেখতে পাচ্ছ এখানে আমরা 8 জনে একটাই সিট নিয়েছি, বড় সিট। এখানে কিন্তু 8 জন একসাথে বসে খাচ্ছে। আর এটা হলো পাঞ্জাবি হোটেল, আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব সুন্দর, ভেতরে পুরো এয়ার কন্ডিশন। আরামসে বসে আমরা এখানে আগে খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বেরোবো ইনশাল্লাহ। তো গাইজ ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, যেটা হলো চিকেন আর 1-2 পেঁয়াজা আর ভেজ পোলাও। ভাই দেখে তো টেস্টি মনে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, তারপরে আবার আমাদের কন্টিনিউ করতে হবে আমাদের জার্নি। তো গাইজ ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর করে এখন আমরা এন্টার করে গেছি মাইথনে। ও ভাই এখানে যে ভিউটা তোমরা দেখলে জাস্ট দিলটা খুশি হয়ে যাবে ভাই। এই খালি রাস্তার মধ্যে আর চারদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড় সমুদ্র, নদী, যেটাও বলতে পারো নদী হবে। তো আগে বাঁধটা আছে যেটা ড্যাম বলা হয় যেটাকে, আর নদীর মাঝখানে ছোটো ছোটো আইল্যান্ড মতন হয়ে আছে, যেটা কিন্তু দেখতে হেভি লাগছে ভাই।
গাইস ফাইনালি আমরা চলে এসেছি মাইথন ড্যাম, আর ড্যামটা হলো ঠিক ওখানটা করে, আর এটা পুরোটাই নদী দেখতে পাচ্ছ, ওখান থেকে নিয়ে পুরো শুরু করে অনেক বড় নদী, আর মাঝখানে ছোটো ছোটো দ্বীপ রয়েছে, দেখুন কিন্তু হেভি সুন্দর লাগছে। আর প্রত্যেকটা দ্বীপের একটা করে নাম আছে, যেরকম একটা দ্বীপ এখানে আছে নাকি যেটাকে বলা হয় ঝালমুড়ি দ্বীপ, তাই তো? আরেকটা দ্বীপ আছে উল্টো চামচ দ্বীপ। উল্টো চামচ দ্বীপ, ওয়াও হোয়াট এ ইউনিক নেম, মানে বুঝতে পারছো, উল্টো চামচ দ্বীপ আর ঝালমুড়ি দ্বীপ, এগুলো কোনো দ্বীপের নাম হলো ভাই। বাই দ্য ওয়ে, যাই হোক এখানে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, হাওয়া চলছে, এই মুহূর্তে তো একটু রোদ রয়েছে, আর আমরা এখানে বাইকটা দাঁড় করিয়ে একটু হালকা ভিডিওগ্রাফি করছি। ওখানে পুলিশ রয়েছে, যেটা আমাদেরকে বারণ করেছে যে এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করবে না, কিন্তু তোমাদের দেখানোর জন্য আমরা এইটুকু রিস্ক তো নিতেই পারি। তো যাই হোক, খুবই আনন্দ লাগছে, আপনারাও আসলে এখানে অবশ্যই ঘুরে যাবেন মাইথন ড্যাম। চারুদিকে যে ওহ হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। এখানে এসে রিলস করার জন্য খুব ভালো মানে ন্যাচারাল ভিউ পাবে চারুদিকে, ছোটো ছোটো পাহাড়, ছোটো ছোটো দ্বীপ, ছোটো ছোটো টাওয়ার ফাওয়ার অনেক কিছু রয়েছে, সব মানে বড় বড়, কিন্তু দেখতে মনে হচ্ছে ছোটো, এটাই হলো ব্যাপার। তাহলে কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর লাগছে। বৌদি খুশি তো? ব্যাস।